হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি বারুলের উদ্দেশ্যে। আর এই বারুল হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের গুড়াপ থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। আর এখানে রয়েছে দ্বিতীয় দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো সেটাই আজকে আমরা দর্শন করতে যাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছে আমার মা, মাসিমণি, আমার মেয়ে আর আমার ছোটো ভাইজি। আর এই মন্দির কিভাবে তৈরি হলো আর এখানকার মা কালীর আবির্ভাবের যে ইতিহাস, তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, আমরা বারুলে পৌঁছে গেছি। আর মন্দিরটা বাইরে থেকে তোমাদের আগে ভালো করে দেখিয়ে দিই, তারপর ভেতরে ঢুকবো। তো দেখো, মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে। আর যারা দক্ষিণেশ্বর গেছো তারা তো দেখে বুঝতেই পারছো। আর পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কেন সাজানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমরা বাইরে জুতো খুলে রেখে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। আর বাইরে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও আছে। প্রধান দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলেই রয়েছে সুন্দর সুবিশাল বিস্তৃত নাট মন্দির। আর এখানে কিন্তু মা কালীর বিগ্রহ ছাড়াও রাধা গোবিন্দ, ভোলানাথ আর গ্রহরাজের বিগ্রহ রয়েছে। আর এই নাট মন্দিরের একপাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তো দেখো, এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। তো অপূর্ব সুন্দর কিন্তু এই বিগ্রহটি। নাট মন্দির পেরিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ বারুলের এই মা ভবতারিণী মন্দিরটি ভক্তদের কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির নামে পরিচিত। মন্দিরের গঠন, দেবী কালীর বিগ্রহ সবই কিন্তু দক্ষিণেশ্বরের প্রতিরূপ। এখানকার অধিষ্ঠাত্রী দেবীও মা ভবতারিণী নামে পূজিত হচ্ছেন। বিগ্রহের নিচের দিকে রয়েছে অষ্টধাতুর ছোট্ট একটি কালী মূর্তি। আর সেই সাথে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং গণেশ ঠাকুরের প্রস্তর বিগ্রহ। এই অষ্টধাতুর কালী মূর্তিটাই কিন্তু আসল বিগ্রহ, যেটি পাওয়া গিয়েছিল এই বারুল গ্রামেরই কোনো একটি পুকুরে মাটি কাটার সময়। এটি কয়েকশো বছর ধরে পূজিত হচ্ছে। মা ভবতারিণীর মূর্তিটি কিন্তু অনেক পরে বানানো হয়েছে। প্রথমে একটি মাটির ঘরে খড়ের ছাউনির নিচে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। 18 শতকে কোনো এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে পাকা দালানের মন্দির তৈরি করেন। তবে কালের নিয়মে কিন্তু সেই মন্দিরটিও জরাজীর্ণ হয়ে পড়ে। 2021 সালের 24শে ফেব্রুয়ারি বাংলার 11ই ফাল্গুন বারুল গ্রামেরই এক ব্যক্তি মতিলাল চক্রবর্তীর উদ্যোগে দক্ষিণেশ্বরের আদলে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এখানে গর্ভগৃহের দুদিকে দুটি শিব মন্দির রয়েছে। একদিকে রয়েছে শ্বেতপাথরের বাবা কল্যাণেশ্বর আর অপর দিকে রয়েছে কোষ্ঠী পাথরের বাবা পঞ্চানন। আর গর্ভগৃহের পেছন দিকে রয়েছে বাবা গ্রহরাজের মন্দির। মন্দিরটি খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা যারা এই মন্দিরে আসতে চাও তারা মসজিদ থেকে টোটো বা অটো ধরেও আসতে পারো, কিংবা ধনেখালি আর গুড়াপ থেকেও টোটো করে তোমরা এখানে আসতে পারো। আর এই যে পুকুরটি দেখছো, এখানেই কিন্তু মা কালীর বিগ্রহটি পাওয়া গিয়েছিল। আর এই পুকুরের জলেই কিন্তু মন্দিরের সমস্ত কাজকর্ম, ঠাকুরের বাসন মাজা সব কিছু করা হয়। আর এই পুকুরের পাশে কিন্তু শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 11ই ফাল্গুন, আর আমরা আজ এসেছি 14ই ফাল্গুন। তো এই সময় কিন্তু 3 থেকে 4 দিন এখানে বড় করে উৎসব হয়, মায়ের ধুমধাম করে পুজো হয়, ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়, একটি মেলাও বসে। আর সেই জন্য কিন্তু এখন এখানে সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকটা লাইটিং দিয়ে। মন্দিরটাও সুন্দর সাজানো রয়েছে, আর মেলাও এখনও চলছে। আর মেলায় যখন এসেছি তখন কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমরা এখান থেকে নিরামিষ আলুর চপ, ভেজিটেবিল চপ, ভেজ মোমো, তো এগুলো খেয়ে নিয়েছিলাম। আর ভেজ মোমোগুলো কিন্তু খেতে দারুণ ছিল। গোটা মেলাটা ঘুরে দেখেও নিলাম, আর টুকটাক কিছু জিনিসপত্র কিনেও নিলাম। আর শেষে জিলিপি আর পাঁপড় কিনে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমরা যারা এখনও এই দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখোনি তারা অবশ্যই একবার দর্শন করে যেও, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অন্যরাও এই মন্দিরটি দেখার সুযোগ পায়।